ডাকসু নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীরা কি অনুভূতি ব্যক্ত করেছেন? এখন কিন্তু আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ঠিক সামনে। কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে শিবিরের যেই নবনির্বাচিত ভিপি, জিএস, এজিএস তারা কিন্তু একটু সংবাদ সম্মেলন করেছেন গণমাধ্যম কর্মীদের সাথে। তারপর কিন্তু তারা সবাই যার যার গন্তব্যে চলে গিয়েছেন। এখন কিন্তু অনেকটা জনশূন্য এই গতকাল থেকে উত্তাল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে। আমি একটু জানিয়ে রাখি, গতকাল সকাল থেকে কিন্তু শুরু হয় ভোট গণনা প্রক্রিয়া। এটি কিন্তু চলে বিকাল 4টা পর্যন্ত। বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু বিভিন্ন ক্যাটাগরির যে ভোটগুলো এগুলো কিন্তু বাছাই করতে করতে অনেকটা সময় লেগে যায়। এই সময়টি কিন্তু রাত 10টা পর্যন্ত পেরিয়ে যায়। রাত 10টা থেকে শুরু হয় কিন্তু ভোট গণনা। ভোট গণনা কিন্তু চলে রাত 2টা পর্যন্ত। রাত 2টার পর থেকেই কিন্তু ধারাবাহিকভাবে ডাকসু নির্বাচন কর্মকর্তারা কিন্তু হলের যেই পদগুলো আছে সেই পদগুলোতে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করতে শুরু করে। সেই গভীর রাত থেকে 2টা থেকেই কিন্তু এই যে সকল সাধারণ শিক্ষার্থী এবং ভিপি পদপ্রার্থীরা কিন্তু ডাকসু নির্বাচনের বিভিন্ন পদপ্রার্থীরা কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছে। সেই অপেক্ষার প্রহর কিন্তু আজকে সকাল 8:30টায় শেষ হয়েছে। গতকাল 9 সেপ্টেম্বর শুরু হওয়া ডাকসু ভোট গণনা এবং ভোটদান এবং ভোট গণনা এবং ভোট ঘোষণা, ফলাফল ঘোষণাটি কিন্তু 9 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 10 সেপ্টেম্বর সকাল 10টায় কিন্তু শেষ হয়। সকাল 8:30টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তিনি কিন্তু একে একে ফলাফলগুলো ঘোষণা করে এবং মোট ভোট সংখ্যা কিন্তু তিনি সেখানে ঘোষণা করে। ভিপি কত ভোট পেয়েছেন, জিএস পদপ্রার্থীরা কত ভোট পেয়েছেন, এজিএস প্রার্থীরা কত ভোট পেয়েছেন, তিনি কিন্তু একে একে সবার নাম কিন্তু এখানে উল্লেখ করেন। গতকাল রাতেই কিন্তু অনেকটা দেখেছি যখন ভোট গণনার প্রক্রিয়া শুরু হয় এবং ঘোষণা শুরু হয় তখনই কিন্তু বাংলাদেশ ছাত্র দলের যে ভিপি প্রার্থী ছিল আবিদ, তিনি কিন্তু অনেকটা ভোট কারচুপি এবং নির্বাচন সুষ্ঠু হয়নি বলে এটি দাবি করে কিন্তু তিনি ফলাফল প্রত্যাখ্যান করেছেন। আমরা সকালে কিন্তু সিনেট ভবনের সামনে উপস্থিত হয়ে ছাত্র দলের কোনো সদস্যদের উপস্থিতি লক্ষ্য করতে পারিনি। আমরা কিন্তু সিনেট ভবনে যতটুকু সময় ছিলাম সেখানে কিন্তু বেশিরভাগই ছাত্র শিবির সমর্থিত প্যানেলের পদপ্রার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছিলেন। যখন রিটার্নিং কর্মকর্তা এক একজনের নাম কিন্তু ঘোষণা করছিলেন তখন কিন্তু অনেকটা উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু সিনেট ভবনের পরিবেশটা অনেকটা উৎসব মুখর করে রেখেছিলেন। সাজ্জাদ, কালকে থেকে তো ঢাকা ইউনিভার্সিটির প্রবেশ পথ বন্ধ ছিল, এখন কি সেটা খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য? সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলেও কিন্তু এখন কিন্তু যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক নয়। গতকাল যেমন শুধুমাত্র পাসধারী সাংবাদিকরা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনটি কাভার করার জন্য অনুমতি পেয়েছিল, এখানে গণমাধ্যম কর্মীদের কিন্তু অনেকটা এর আগে থেকে কিন্তু নির্দিষ্ট করে অনুমতি দেওয়া হয়েছিল যে এই নির্দিষ্ট গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে সংবাদ সংগ্রহ করতে পারবে এবং সকল ধরনের সাধারণ মানুষের প্রবেশ কিন্তু নিষেধ ছিল এবং যানবাহন প্রবেশ নিষেধ ছিল। এটি কিন্তু এখন সম্পূর্ণভাবে উন্মুক্ত করে না দেওয়া হলেও কিন্তু গতকাল থেকে পরিস্থিতি কিন্তু কিছুটা ভিন্ন। যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে এবং অনেক গণমাধ্যম কর্মীরাও কিন্তু আজকে কার্ডবিহীনও কিন্তু এখানে চলাফেরা করতে পারছে। আর যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, আমরা যখন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে উপস্থিত আমরা কিন্তু দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী বেশ জোরদার। এই যে এত বছর, দীর্ঘ 6 বছর পরে যে একটি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে, এই নির্বাচনটি যাতে কোনোভাবে কেউ বানচাল করতে না পারে এবং একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর ছিল। প্রধান রিটার্নিং কর্মকর্তা সিনেট ভবন থেকে কিন্তু তার ব্রিফিং শেষ করেছে, এরপরে ছাত্র শিবির ব্রিফ করেছে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে, এরপরে কিন্তু তারা সবাই নিজ নিজ অবস্থানে চলে গিয়েছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।